গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই পুজোতে খুব ভালো আছো, কারণ পুজো চলছে আর বাঙালির কাছে পুজো মানেই এই কটা দিনই একটু বেশিই ভালো থাকার দিন। তো সবাইকে শুভ মহা অষ্টমী। পুজো সবার নিশ্চয়ই ভালো কাটছে, চাইবো বাকি দিনগুলো সবার খুব খুব ভালো কাটুক। তো আমরা অলরেডি 2-3 দিন ঠাকুর দেখে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো আজকে হচ্ছে অষ্টমী। আজকে জানি না বিকেলবেলা কোথাও যাওয়া হবে কি না, তবে সেই অষ্টমীর ভাইবসটা পাওয়ার জন্য আজকে ভাবছি লুচি করব। তো দুপুরে লাঞ্চে আজকে হবে লুচি, যেটা কলকাতায় থাকলে অষ্টমীর দিন লুচি হবে না সেটা হয় না। লুচি কোনো না কোনোভাবে খাওয়া হয়েই যায়, হয় বাড়িতে হয়, না হয় পাড়ায়, কোনো না কোনোভাবে লুচি খাওয়াই হয়। তো সেই ভাইবসটাকে নিয়ে আসার জন্য আজকে আমরাও লাঞ্চে লুচি বানাবো। তো চলো দিনটাকে স্টার্ট করে দিই। আর এখন এখানে এই যে মিঠাই ব্রেকফাস্ট করছে। আজকে কি ডে বলো তো? আজকে টিউসডে, কিন্তু আজকে হচ্ছে অষ্টমী। তাই না? তো এখন আমাদের ব্রেকফাস্টের পর্ব চলছে। ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরে আমি লুচির অ্যারেঞ্জমেন্ট শুরু করব। খেয়ে নাও। তখন আমাকেও দেখতে পাবে, আমিও দেখবো মার সাথে। লুচি মানে বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন, তাই না? এই দেখো লুচি বলছি। লুচির জন্য ময়দা মাখা হচ্ছে। অষ্টমীর লুচি হবে আজকে। অষ্টমীর লুচি হবে আজকে। আহা, খুব এক্সাইটমেন্ট। এটা জল দেওয়া হচ্ছে। আর আজকে আমার ভিডিওগ্রাফি করে দিচ্ছে আমি 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 ডটার। তুমি ডটার? হ্যাঁ, আমি ডটার করে দিচ্ছি। মাই ডটার। হোয়াটস ইউর নেম? মাই নেম হচ্ছে দেবিচ্ছাস। আজকে ভিডিও কার্টেসি হচ্ছে স্নেহদিয়া বিশ্বাস। তোমরা সবাই বলবে আজকে ভিডিওটা কেমন হলো, তাই তো? হ্যাঁ, সবাই বলবে। আরেকটু জল দেবে মাম্মা। হ্যাঁ, আরেকটা জল দেবো। তুমি লুচি বানাতে জানো তো? নাহলে কি করে হবে সেই সবজি? না, যদি বাজে হয়। বাজা কেন, তুমি আগে লুচি। মার আজকে শরীর খারাপ, তাই না? হ্যাঁ, শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে। আগের দিন বেশি কেত মারতে গিয়ে যখন আমি কথা বলছি আমার দিকে করো, নাহলে ভাবে কি লুচি কথা বলছো। লুচি কাটা বলে লুচি কাটা বলে আগের দিন জ্যাকেট যখন খাবো তখন লুচি বলবো। আগের দিন জ্যাকেট খুলে ঠাকুর একটু আরো একটু জলদি। সেটা জ্যাকেট খুলে, মানে ঠাকুর থেকে ফেরার সময় জ্যাকেট খুলে পরে বেরোনোর কথা হল থেকে, সেটা কালকে আমি কি পরেছিলাম বলে পরিনি, উল্টে ফটোশুট করতে গিয়ে ব্যাস ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে। কি করা যাবে? হ্যাঁ, তুমি মেখে না ভালো করে। এই আমাদের ময়দা মাখা মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, এবারে লেচিগুলো করে রাখবো। লেচি মানে আবার কি? লেচি মানে ছোট 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 করে গোল্লা পাকাবো। দেখো, গোল্লা পাকানো বলে লেচি আবার কি? হ্যাঁ, এগুলোকে বলে লেচি। এই দেখো, ছোট ছোট করে রাখো। নাড়ু করে না, নাড়ু করে রাখবো। লুচির মাখা যেহেতু একটু টাইট করে মেখেছি, বেশি তলতলে মাখা হলে লুচিটা ভালো হয় না, বেলাও যায় না। বেলাও যায়। রুটির মাখা হলে একটু নরম মাখা হলে ভালো হয়, কিন্তু লুচির মাখা একটু টাইট হলে মাখাটা ভালো হয়। ফুচকা আমি বানাতে পারি না। ছোট ছোট করে দিলে ভাজা হয়ে গেলেই হয়ে গেল। ছোট লুচি হলেই হয়ে গেল। না, ছোট ছোট লুচি হলে হবে না, মচমচে করতে হবে। ওর মধ্যে মনে হয় একটুখানি সুজি, বেকিং সোডা এসবগুলো পরিমাণ মতো দিতে হবে, না হলে। কেন, ফুচকাটা তো ময়দা দিতে হবে, তাই না? হ্যাঁ, ময়দা তো দিতেই হবে। ব্যাস, এবার স্টপ। এই রাখো আমাদের কি হচ্ছে এটা বলো। এটা হচ্ছে সিমুইয়ের পায়েস। এটা চাউমিনও বলতে পারো, তাই না? না, এটা সিমুই। চাউমিন না, চাউমিনের মতো দেখতে, কিন্তু মিষ্টি মিষ্টি হবে একটু। হ্যাঁ, দাঁড়াও, কি কি বন্ধ। এটা কি দিচ্ছে মাম্মা? এটা হচ্ছে ঘি দিয়ে একটু ভেজে নিতে হবে। সিমুই যদি একটু ঘি দিয়ে ভালো করে ভেজে না নেওয়া হয়
বেশি গলে গলে যাবে, ভালো লাগবে না। ভালো করে না দাও, নাহলে যাতে সুন্দর হয় যেন। এই দেখো, ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এই দেখো, এবার আমাদের মিল্ক দেওয়া হচ্ছে। পুরো কিছু হবে না। আমার একদিন পায়ে হয়েছিল। কি হয়েছিল? পায়ে ছিটে গেছিল না? হ্যাঁ। এবার কি দিচ্ছ তুমি? এই যে কনডেন্সড মিল্কটা, অল্প একটু দিয়ে দি, কনডেন্সড মিল্ক দেব। দিয়ে দাও। এই তো দিয়ে দিয়েছে। ব্যাস, বন্ধ করে দেবো। ব্যাস। এবার কি দেওয়া হচ্ছে? এটা আমাদের হচ্ছে সুগার। সুগার, মানে এইটা সল্টের কৌটো হলে কি হবে, এর মধ্যে কিন্তু রয়েছে সুগার। সুগার এটা থেকে সুগার। এখন আমাদের সিমুইয়ের পায়েস হচ্ছে, দেখো মোটামুটি রেডি। মোটামুটি রেডি। এবার বন্ধ করে দেবো গ্যাসটা, কারণ এটা ইন্ডাকশন ওভেন তো অনেকক্ষণ তাপটা থাকে, এটা বসে যাবে। বসে যাবে। ভালো করে তোমরা দেখে না এখন, ঠিক তো আছে? চলো এবার অফ করে দিই গ্যাসটা। এই যে আমাদের সিমুইয়ের পায়েস রেডি। একটু কাজু থাকলে ভালো হতো, কিন্তু কাজুটা নেই আজকে। তাই মামা কিছুদিন দিয়ে দিয়েছে, তাই না? হুম, দেখো মা এখন চান টান স্নান করা হয়ে গেছে, স্নান করা কমপ্লিট। এইবারে হচ্ছে আমাদের মিশন লুচি। এখন গরম গরম লুচি ভাজবো, আর সেটা কে খাবে? সেটা আমি খাবো। তো চলো আমরা কিচেনে চলে যাই, আর লুচিগুলো ঝাপাঝাপ ঝাপাঝাপ ফুলকো ফুলকো করে ভেজে ফেলি। ফুলকো হবে কিনা জানি না, চেষ্টা তো করবো ফুলকো ফুলকো করার। দেখা যাক আজকে লুচি ফোলে না না ফোলে। না ফেলে অষ্টমীর লুচি তো মনে হয় ফুলবে। মনে হয়। দেখো মা এখন কি করছে, এটা লুচি বেলছি। লুচি বেলছে। ঠিক আছে, একটুখানি তেল দিয়ে দিলাম। ওখানে তেল আছে, বলো ওটা। ওই যে কড়ার মধ্যে একেবারে গরম করতে দিয়ে দিয়েছি তেলটা। ব্যাস, এইটা হাত কি থেকে পড়ে না যায়, পড়বে না। তেলের মধ্যে। এই দেখো, এটা কি হচ্ছে আমাদের? আমাদের কিন্তু ঝাঁঝরি নেই, ভাজি তাই নেই জন্য মানে এইভাবে লুচি তেল থেকে উঠছে, বুঝতে পেরেছে? বুঝতে পেরেছো? আর এইদিকে বাবা দাঁড়িয়ে আছে। বাবা বাবা এই দেখো লুচি হচ্ছে আমাদের। একটু কথাগুলো বলে দিই। হ্যাঁ, কি সুন্দর লুচি হচ্ছে। সুন্দর ফোলা ফোলা হতে হবে কিন্তু একটু। এই তো আমাদের ফুলে ঝাঁঝরি ফুলে। নেই কিন্তু। এখন আমি লুচি খাচ্ছি। কিসের লুচি? মহাষ্টমী, মাছ খাবি। দুর্গা পুজো শর্টে। এই দেখো একটা লুচি আমি খাবো। লুচিটা তো দারুণ হয়েছে। তাই হ্যাঁ, দেখো তুমি খাচ্ছি। একটা পায়েস হয়েছে। এখানে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দে। বলে লুচি হয়েছে, এখানে লুচি হচ্ছে, এখানে লুচি হয়েছে, এখানে চিমুই হয়েছে, আর তার সাথে একটু কিশমিশ। আমাদের কি নেই বলো তো, একটু ভুলে গেছি নামটা। কি জানি, কাজু। কাজু কাজু নেই বলে এই কিশমিশ দিয়ে দিয়েছে। ওকে, কাজু নেই বলে না, কাজু থাকলে কাজুও দেওয়া হতো। হ্যাঁ। আমরা নাটসটা অতটা প্রিফার করি না পায়েসে, ওই জন্য অনলি রেজিনস। কিন্তু কাজু এমনি নেই না। পোলাওয়ে পোলাওয়ের জন্য চালটা কষিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি চালটাকে। আজকে অষ্টমীর দিনে ডিনারে হচ্ছে পোলাও অ্যান্ড আলুর দম। একদম প্রপার অষ্টমী পালন করছি আমরা, কিন্তু প্রপারলি, মানে কলকাতাতেও কোনোদিন যেভাবে অষ্টমী পালন করিনি, এখানে সেটা হচ্ছে। আসলে এখানে ঠাকুর দেখতে যাওয়ার অত ইয়ে নেই তো, তাই বাড়িতে বসে রান্না বান্না করে খাওয়া দাওয়াটাই হচ্ছে পুজোর আনন্দ। আমরা দুটো ঠাকুর কভার করেছি। দুটো ঠাকুর অলরেডি দেখেছি, তবে কলকাতাতে থাকলে এই যে মাইক বাজে পুজোর যে আবেশ, ওটারই আলাদা আনন্দ। আর তখন আর কিছুতেই মনে হয় না যে রান্নাঘরে গিয়ে কিছু রান্না করি, তখন মনে হয় ও যাও একটু খেয়ে নিলে হলো, বা রাস্তায় দোকান থেকে কিছু খেয়ে নেবো।
পুরো টাইমটা যেন এনজয় করেই কাটাই। আলুর দমের ফোড়ন রেডি করে নিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, একটুখানি হিং দিয়ে ফোড়ন দিয়েছি। আর আমাদের অষ্টমীর ডিনার থালি একদম রেডি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।